বড় বড় আলেমদার স্ত্রীরা এইভাবে কথা করে না। আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না। আল্লাহ রাতে শোনার মানা তৌফিক বলেন আমি। যারা যে স্ত্রীরা স্বামীর মুখে মুখে তর্ক করে তারা হলো বেয়াদব, বেয়াদব মহিলা। আপনার সন্তানকে আপনি শিখিয়ে দেন, আপনার সন্তান তো বিয়ে দিয়ে আরেকজনের জামাই করে দিতে হবে। সন্তানটাকে আদর্শ সন্তান বানাই দেন, সন্তানটাকে চরিত্র সন্তান বানাই দেন, আরেকজনের ঘরে যাইয়া তার যাতে শ্বশুর শাশুড়ি সেবা করে, যত্ন করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সমাজের কথা। এই জন্য ঘরে আছে অশান্তি, অশান্তি। আপনার অশান্তি আপনি নিজে করেন। এবার বনি ইসরাইলের একটা যুবক ছিল, তার নাম ছিল জুরাইস। ঘটনাগুলো পড়েন না, পড়লেই বেঁচে। এই জুরাইস তার মা, মা কেমন বদদোয়া দিতে কেন? আপনি যদি আপনার সন্তানদের বদদোয়া দেন, আপনার পায়ের মধ্যে তুলে সন্তানদের কখনো বদদোয়া দিবেন না, দোয়া করবেন, দোয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার নাম ছিল জুরাইস। এই জুরাইস বনি ইসরাইলি পুরো আবেগ, পুরো ইবাদত করে। সবাই বলে তার মতো ইবাদতকারী আল্লাহ। সে ওই বাড়িতে ইবাদত করলে তার মন বসে না। দেখবেন অনেক সময় হই আল্লাহ করে, ঘরে কথাবার্তা বলে, বাড়িতে ইবাদত জঙ্গলে, যেমন আদর্শুর জঙ্গলে আইসা সে ইবাদত করে, জঙ্গলের উপরে ইবাদত করে। কথাটা মনোযোগ দিয়ে সবাই শুনবেন, কাজে আসবে। এইবার ইবাদত করে মা তো মন চটপট করে, মা সন্তানের জন্য কত মহাব্বত। এবার মার মন উঠার কথা করতেছে, সন্তান দেখতে দেখবেন না, সন্তান ওই পাহাড়ের উপর নামাজে বসে দাঁড়িয়েছে। হ্যাঁ, শুধু আল্লাহ আল্লাহ রাসূল, কোনো ইয়ে নাই। এবার শুনে নাই, জুরাইস কই ডাক দিয়েছে, শুনে নাই। এই মা আবার ফিরে আসতে বাড়িতে, আইসা শুধু এ বদদোয়াটা করছে, আল্লাহ বদগারীর নারীর সহবত না দেখানো পর্যন্ত আমার সন্তানের মৃত্যু করিও না। এইবার জুরাইস ইবাদত করে, কয় বদগারীর নারী, সহবত ছাড়া, দেখানো ছাড়া আমার সন্তানের মৃত্যু করিও না। এই দোয়াগান কবুলে গেছে সামান্য। এইবার তার ইবাদত ছাড়ার পাশে একজন রাখালের সাথে একজন বদগার নারী জিনা করছে, তার পেটে সন্তান আসছে। এইবার নাম ফলাইছে জুরাইদের, ওই আবেদের নাম ফলাইছে। এইবার বনি ইসরাইলের লোকেরা তার ইবাদত ছাড়া দিয়ে দিচ্ছে, তার বাচ্চে মাইরা অপদস্থ অপমান করছে, ওইটা দিছে। আরে এইবার জুরাইস, আমরা তো নামাজ পড়ি না, 2 রাকাত সালাতুল হাজত নামাজ আছে, সবাই করবেন। আপনার বিপদ আপদ বালা মুসিবত, আপনার উপরে বিপদ আপদ বালা মুসিবত, আপনি 2 রাকাত, যে কোনো মুহূর্তে আপনি সালাতুল হাজত আল্লাহু আকবার বলে দাঁড়াইছেন, সুবহানা রাব্বিয়াল আযীম, যতক্ষণ পর্যন্ত আপনার দিলে শান্তি না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এখন হুক্কু ওরে আর সেজদা দেবেন, সেজদা যতক্ষণ পর্যন্ত আপনার মন না, মনের মাঝে, দিলের মাঝে শান্তি আসবে। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সবাই নামাজ পড়েন, আমার মা বোনেরা 2 মিনিট অন্তত পক্ষে সেজদায় থাকতে চেষ্টা করবেন। আল্লাহ নবী বলছে, সেজদা দিয়ে আমাকে সাহায্য করো। সেজদা নাই, ঘরে সেজদা নাই। আপনার বাবা নামাজ পড়ে, ছেলে পড়ে না। ঘরে স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না। স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। আছে, ঘরে ঘরে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার একদিনে শিশু ওই যে ইয়ে দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার উপরে কইছে এটা হলো জুরাইদের সন্তান, অথচ রাখালের সাথে কোন কর্ম করি রাখালের সন্তান দিছে। আল্লাহু আকবার, রাখালের সন্তান। কিন্তু যখন এই আল্লাহু আকবার বলে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছে, ওইটা এইভাবে একদিন শিশুর দিকে তাক করছে, শিশু মুখ জবান খুলে গেছে। শিশু ভাই, এটা জুরাইদের সন্তান নয়, এটা ওই রাখালের সন্তান। এইভাবে তারা বলছে, তোমার স্বর্ণ দিয়ে একটা ঘর বানাই দিব, স্বর্ণ দিয়ে একটা ইবাদতখানা বানাই দিব। এমন বদদোয়া মায়ের। মা বাবা কখনো সন্তানদেরকে বদদোয়া দিবেন না। আমাদের কুমারটকা গ্রামের বাসিন্দা মা বোনদেরকে বলছি, কখনো সন্তানদের বদদোয়া দিবেন না। সন্তানে মায়ের দোয়ায় ওই যদি বদদোয়া দিতে হয়, করবেন যে আল্লাহ তার মক্কা শরীফের ইমাম বানাই দাও, আল্লাহ তারা হাফেজ বানাই দাও, এভাবে দোয়া করবেন। মনে এনে ডাক্তার